দেশকে তো 6 মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে, ঠিক না? আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন? খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে। অবস্থান তো বারবার স্পষ্ট করেছি, আমরা দুটো ডেট দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে, হ্যাঁ সেটা আমরা বলেছি, মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। এইটার ব্যাপারে বারবার আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন। এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা তাদের কথা বলছেন। আমার মনে হয় যে এটা নিয়ে সামনে আরও কথা হবে। এই স্পষ্ট একটা যখন আসবে স্পষ্ট ডেট আপনারা শুনবেন। বাট তার আগে যেটা খুবই প্রয়োজন বা যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম। সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। দেশকে তো 6 মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে, ঠিক না? আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন? খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে। এখন নুরুল হক নিউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন, উনি অনেক কথা বলছেন, ওনার তো কনস্টিটিউয়েন্ট, ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনই, আমরা তার কথাকে সম্মান জানাই। কিন্তু আমরা গত 6 মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন, আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট। আর আপনি কি বললেন, সালাউদ্দিন আহমেদের কথা বললেন, আমরা স্পষ্ট আমরা বলেছি, দুইটা আমরা ডেট দিয়েছি, স্পষ্টভাবে ডেট দিয়েছি, এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো, এটা আমার মনে হয় এটা নিয়ে 133তম বার আমি এটা বললাম। হ্যাঁ, তো এইটা তো ইয়ে না। আর আপনি কি বলছিলেন আর একটা জন্য, হ্যাঁ ভিসা সংক্রান্ত বিষয়, আমার ইউএইটা বিষয়টা আমি জানি না। ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে। তারা আমাদের বিক্রম মিস্ত্রি যখন এসেছিলেন তারা বলেছিলেন যে এটা সংখ্যা বাড়াচ্ছে। ইউএইটা আসলে সত্যি 5ই অগাস্টের পরে হয়েছে কিনা আই এম নট শিওর। এই বিষয়টা আমি ফরেন মিনিস্ট্রির কাছ থেকে জেনে নিব। বাট ইউএই থেকে আপনারা দেখেছেন তো, ইউএইতে যে মানে কিছু আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল, অনেকের যাবজ্জীবন হয়েছিল। প্রফেসর ইউনূসের অনুরোধে ওইখানের যে আমির মোহাম্মদ বিন জায়েদ, উনি কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন, সবাই এখন বাংলাদেশে এসছে। এবং সামনে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট একটা হওয়ার কথা এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই, এবং সেই সময় মাননীয় অ্যাডভাইজার যাচ্ছেন, আমরা আশা করছি উনি এখানে যাবেন। গেলে আপনি দেখবেন যে আরও তাদের সাথে আমাদের সম্পর্ক আরও ভালো হবে, উন্নততর হবে। থ্যাংক ইউ।